শ্রবণ করার চেষ্টা করুন, শ্রবণ করার পর আপনার আমল করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দ্বীন শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, ইলম শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসা মসজিদে যদি যায়, তাহলে ওই তলবে ইলমদের, ওই যারা তলবে ইলম আছে, ওই সমস্ত তলবে ইলম এবং যারা বৃদ্ধ বয়স্ক আছে, এরাও যদি ইলম শিক্ষা অর্জন করতে চায়, জ্ঞান অর্জন করতে চায় মাদ্রাসা মক্তবে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তাদের পায়ের তলায় ফারিস্তার পর বিছানো হবে। বলুন সুবহানাল্লাহ। কে পর বিছায়? যিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হলেন আসমান জমিন, সূর্য তারা, নক্ষত্র গাছপালা, নদী নালা সারা পৃথিবীর জাহানের মালিক তিনি হলেন আল্লাহ, যিনি হলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি আমাদের সকলের পায়ের তলায় পর বিছিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। ফারিস্তার পর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা কোনো বানানো একটা হাদিস নয়, এটা কোনো ব্যক্তিগত কথা নয়। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি ইলম অর্জন করতে করতে, দ্বীনের শিক্ষা জ্ঞান অর্জন করতে করতে সারা রাত যদি পাস করে দেয়, আর কোন ব্যক্তি যদি নফল সালাত আদায় করতে করতে সারা রাতকে পার করে দেয়, যেই ব্যক্তিটা কি পারলো? যে ব্যক্তিটা দ্বীনের শিক্ষা, ইলম, জ্ঞান, কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে করতে যে রাতটা পাস করলো, আর নফল সালাত আদায় করতে করতে পাস করলো, নফল সালাত আদায় করে যে সওয়াবটা পাবে না, সেই ব্যক্তি পাবে যে ব্যক্তি ইলম শিক্ষা, দ্বীনি জ্ঞান অর্জন করবে। বলুন সুবহানাল্লাহ। তার চেয়েও বেশি। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দ্বীন শিক্ষার গুরুত্ব দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুরুত্ব দিয়ে তিনি এই দ্বীন শিক্ষার মর্যাদা, এই দ্বীন শিক্ষার গুরুত্ব দিয়েছেন। কিন্তু আজ আমরা মুসলমানের সন্তান হয়ে, মুসলমান নিজেকে দাবি করে, নিজেকে মুসলিম দাবি করে, আজকে আমরা দ্বীন শিক্ষা কাকে বলে বুঝতে পারলাম না। দ্বীন শিক্ষা কোন জিনিস বুঝতে পারলাম না। যে শিক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ আইন করেছেন, ওয়াজিব করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা করা फर्ज आइन वाजिब। हर मुसलमान मर्द और औरत के लिए इल्म दीन हासिल करना हर मुसलमान मर्द और औरत के लिए फर्ज है, वाजिब है। এই দ্বীন শিক্ষা অর্জন করাটা যে কি বলেছেন আল্লাহর নবী? তিনি বলেছেন সমস্ত সকল নর এবং নারীর জন্য, ছেলে এবং মেয়ের জন্য এই শিক্ষাটা ফরজ আইন ওয়াজিব। শিক্ষা অর্জন করতেই হবে। শিক্ষা যদি অর্জন না করেন, এই দ্বীনি জ্ঞান অর্জন যদি না করেন, দুনিয়াতে আপনি লাথি খাবেন, মার খাবেন, আপনার সন্তান আপনাকে মারবে, আপনার ছেলে আপনাকে মারবে। সেই দিন ইমাম সাহেবকে, সেই দিন খতিব সাহেবকে আপনি বলেন, ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, আজকে পিতামাতার আপনি বক্তব্যটা দিয়েন তো, পিতামাতার কত গুরুত্ব, কত মর্যাদা রয়েছে। কেন আপনাকে একটু লজ্জাবোধ করে না? আপনাকে একটু শরম করে না? আপনার একটু হায়াবোধ নেই? আপনার স্তত্ববোধ নেই? আপনি কেমন মুসলমান? আপনি নিজেকে কেমন মুসলমান দাবি করছেন? আপনি ইমাম সাহেবকে বলতে গেলেন, আপনার বিবেককে আগে বলতে হতো, আপনার মস্তিষ্ককে আগে বলতে হতো, হে আমার বিবেক, হে আমার মস্তিষ্ক, আমার সন্তানকে যদি আমি ইলম শিক্ষা অর্জন না করাই, দুনিয়াবী শিক্ষার সাথে সাথে এইটা দ্বীনি শিক্ষা যদি আমি জ্ঞান অর্জন না করাই, তাহলে বাবা কাকে বলে, বাবার মর্যাদা কত, মা কাকে বলে, মায়ের মর্যাদা কত, বড়কে কেমন করে সম্মান করতে হবে, ছোটকে কেমন করে স্নেহ করতে হবে, আলেমের কেমন মর্যাদা রয়েছে, একটা মুরব্বির কেমন মর্যাদা রয়েছে, একটা বৃদ্ধ মানুষের কতটা মর্যাদা রয়েছে, এই শিক্ষা যদি আপনি তাকে ইলম দ্বীন শিক্ষা অর্জন করাতেন, তাহলে তার মধ্যে থাকতো আপনাকে আব্বু আব্বু বলে, বাবা বাবা বলে আপনাকে বসিয়ে আপনাকে খাওয়াতো। আজকে আপনি বুড়ো বৃদ্ধ বয়সে ঘাড়ে
কোদল করে খাদ্য কোদল নিয়ে চলে যাচ্ছেন আর জমিতে কোপাচ্ছেন আর বলছেন আমার মাজা চলে না, আমার পা চলে না। আর মুরব্বীকে বলছেন, অন্য মানুষকে বলছেন আমার আব্দুর রহমান বড় বেটা আমাকে দেখে না, আমার মেজ বেটা আব্দুল সত্তার আমাকে দেখে না, আমার তৃতীয় নম্বর বেটা আব্দুল জব্বার আমাকে দেখে না। এইরকম আপনি কথা বলেন, কেমন আপনি মুসলমান? আল্লাহর নবী ইলম শিক্ষার গুরুত্ব দিয়েছেন, আল্লাহ বলেছেন দিন শিক্ষার গুরুত্ব, আর আপনি একবার আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের জ্ঞানটা আপনার সন্তানকে দিতে পারলেন না। কেন কেন দিতে পারলেন না? আপনার সন্তানকে যদি আপনি ইলম শিক্ষা অর্জন করাতেন, কোরআন এবং হাদিসের জ্ঞান দিতেন, আল্লাহর নবী কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, এই জ্ঞানটা যদি তার মধ্যে দিতেন, তাহলে আপনার সন্তান আপনাকে সম্মান করত। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের আয়াত তার সামনে চলে আসতো, যখন আপনাকে কড়াভাবে কথা বলতো, যখন আপনাকে গালিগালাজ করত, তখন আল্লাহ কোরআনের আয়াত তার সামনে সাড়া দিত। কি বলতো? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াত মানে কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইবাদত বندگی করার পর তোমার মা বাপের খিদমত করো। তো যাই হোক, আমার বিষয় এটাই নয়, খালি বুঝাবার জন্য আপনাদেরকে আয়াতটা তুলে ধরলাম। এই আয়াত থাকতো তার সম্মুখে আর বলতো যে আল্লাহর ইবাদত বندگی করার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার পরে পরে মা বাবার খিদমত করতে হবে। উফিউ ওয়ালা তানহারহুমা, উফিউ উফিউ। যখন আপনাকে বড় কথা বলতে যেত, যখন আপনাকে গালিগালাজ করত, আপনার সন্তান যখন আপনাকে ভাত না দিত, তখন আপনার সন্তানের এই ব্রেন ক্যাচ করত, মস্তিষ্ক বিবেক একবার বলতো, আপনার সন্তান কলব হৃদয় অন্তর একবার সাড়া দিত, বলতো আমার বাবাকে আমার মাকে আল্লাহ বলেছেন উফিউ, তোমরা তোমার বাবা মাকে উফ শব্দটা বলিও না। এই আয়াত তার মধ্যে থাকতো। আল্লাহর কোরআন এই দ্বীনের শিক্ষার গুরুত্ব দিল, আল্লাহ রাব্বুল আলামিন দিল, আল্লাহর নবী দিলেন। আর আপনি আর আমি মুসলমান হয়ে নাম আব্দুর রহমান আব্দুল সত্তার রেখে, আব্দুল জব্বার আব্দুল খালিক আব্দুল মালিক লিখে আমরা নাম রাখলাম, তারপরে দ্বীন শিক্ষার গুরুত্ব বুঝতে পারলাম না। মুসলমান ভাবারা, আপনাকে আমি কি দিয়ে বুঝাই দ্বীন শিক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ? দ্বীন শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে মেম্বার করতে পারবে না, প্রধানই করতে পারবে না, এই দায়িত্ব নিতেই পারবে না। কেন? সেই হালাল কাকে বলে, বিচার কেমন করে করতে হবে, হারাম কাকে বলে, সুদ খেলে কি পাপ হয়, মৌলগিরি করতে পারবে না, সর্দারিগিরি করতে পারবে না, ক্যাশিয়ারিগিরি করতে পারবে না, মেম্বারিগিরি করতে পারবে না, মুরব্বী কি করতে পারবে না, সন্তানকে কেমন করে দাপট দেখে কথা বলতে হয় সেই সন্তান বুঝতে পারবে না। আজকে আমরা আমাদের মধ্যে যদি দ্বীন শিক্ষা থাকতো, তাহলে আজকে আমরা বুঝতে পারতাম কাকে বলে মোড়ল, কাকে বলে সর্দার, কাকে বলে ক্যাশিয়ার, কাকে বলে প্রধান, কাকে বলে মেম্বার, কাকে বলে মুরব্বী, কাকে কি বলে তার মধ্যে থাকতো। সে অবশ্যই আজকে সমাজকে কন্ট্রোল করে রাখতে পারত। আজকে বাবাও হয়েছে মূর্খ, সন্তান হয়েছে মূর্খ, আল্লাহর কোরআনের জ্ঞান তার মধ্যে নেই, নবীর হাদিসের জ্ঞান তার মধ্যে নেই। তার জন্য আজকে আমাদের বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বর্তমান যুগে জিনা বেড়ে গেছে। মরল কেমন করে বিচার করতে হবে না, খালি একটা ঘুষ পেয়ে নিল, এবার মরলের হয়ে গেল, আর বিচার কেমন করতে হবে আর এইদিকে পাত্তা নেই মরলের। মরল সাহেব, আপনি সাবধান থাকুন, আপনাকে যখন দায়িত্ব দেওয়া হবে, তখন আপনাকে কোরআন এবং হাদিসের জ্ঞান জানতে হবে যে আমি দায়িত্ব পালন করছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবুনা সাফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। তার মধ্যে এক নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। আপনাকে সঠিক বিচার যে ব্যক্তি করবে, সেই ব্যক্তি কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো
ছায়া থাকবে না। যেদিন সেই দিন ওই ন্যায়পরায়ণ শাসক আল্লাহর আরশের ছায়া পাবে। আল্লাহর আরশের ছায়া 7 শ্রেণীর মধ্যে 1 নম্বরকে বললাম কে? ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? এই যে ঘুষ নিয়ে বিচার করে তাকে বলে? কখনো না। কাকে বলে? তাকে ন্যায়পরায়ণ শাসক বলে। যখন বিচারের কাঠগড়াতে বসবে, বিচারে 1 নম্বর হেড মালিক হয়ে যখন দাঁড়াবে, সত্য যেখানে আছে সমস্ত সত্য কথাগুলোকে তুলে ধরবে, এর নাম হলো ন্যায়পরায়ণ শাসক। এই ব্যক্তি যদি এই আল্লাহর কোরআনকে এবং নবীর হাদিসকে জেনে থাকে, তাহলে তা বুঝতে পারবে যে ন্যায়পরায়ণ শাসক কাকে বলে। আমি সঠিক বিচার করি তাহলে আল্লাহর আরশের ছায়া পাবো, আর যদি আমি সঠিক বিচার না করি তাহলে আমি আল্লাহর আরশের ছায়া পাবো না। আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন গুতানি মারবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। টানতে টানতে ছাত্রাতে ওই শয়তানকে, ওই জালেমকে, ওই মদখোর, ওই যে ঘুষখোরকে আল্লাহ রব্বুল আলামিন ছাত্রাতে ফেরেশতাকে বলো, ও ফেরেশতা, একে ছাত্রাতে জাহান্নামে নিক্ষেপ করো। কোথায় যাবেন আপনি? আমি বাঁচার কোনো পথ আছে? কোনো বাঁচার পথ নাই। তাহলে গুরুত্ব, দ্বীন শিক্ষার গুরুত্ব। দ্বীন শিক্ষার গুরুত্ব মানে কি? যার মধ্যে থাকবে ইলম, সে সারা দুনিয়াতে হালাল কাকে বলে, হারাম কাকে বলে, সমস্ত কাজ করতে পারবে। কেন? তার মধ্যে ইলম শিক্ষা নেই, দ্বীনি জ্ঞান নেই। এই দ্বীনি শিক্ষাকে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দ্বীনি শিক্ষার সম্পর্কে পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে তিনি কি বলেছেন? তিনি বলেছেন, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ऐ नबी आप फरमा दीजिए कि इल्मे औले और बे इल्मे लोग बराबर नहीं हो चुका सकते। ऐ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, তুমি বলে দাও। কি বলবা? বলো। যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা কখনো সমান হবে না। যারা অন্ধ আর যাদের চক্ষু আছে এবং যাদের চক্ষু নাই, তারা কখনো সমান হতে পারবে? কথা বলুন, পারবে না। কেন? আমি যদি চোখটাকে বন্ধ করে নিই, তাহলে এখন কতদূর লাইভ চলছে, আমার সম্মুখে কে চলাফেরা করছে আমি বলতে পারবো না। ঠিক তেমনই ভাবে আর এখন আমি চোখটা খুললাম, আপনারা কেমন করে চলাফেরা করছেন আমি সব দেখতে পাচ্ছি। দিন আর রাত যেমন এক সমান হবে না, দিন আর রাত যেমন এক সমান হবে না, চক্ষুওয়ালা ব্যক্তি এবং যার চক্ষু নাই সেই ব্যক্তি যেমন এক সমান হবে না, ঠিক তেমনই হবে যার ভিতরে ইলম আছে আর যার ভিতরে ইলম নাই সেই ব্যক্তি কখনো সমান হবে না। তাহলে বলুন, আজকে আমাদের মাদ্রাসার ছাত্র যারা পড়াশোনা করছে, সেই ছাত্রদেরকে আমরা ফকির শিক্ষা বলি, তলবে ইলম বলি। সেই ছাত্রদের আমরা তাদেরকে বলি ফকির, ভিক্ষা করে, ভিক্ষা চেয়ে নিয়ে আসছে আর মাদ্রাসায় পড়ছে, পরের বাড়ি খেয়ে মাদ্রাসায় পড়ছে। যুবক, তুমি শুনে রাখো, তুমি যদি এরকম কথা বলো, যে কোরআনের জ্ঞান অর্জন করছে তাকে তুমি ছোট ভাবে কথা বলো, তাহলে কিয়ামতের মাঠে এর জবাব তোমাকে দিতে হবে। মানুষকে তুমি যদি কষ্ট দাও, একটা মুরব্বীকে তুমি যদি বলো 12 বছর পড়াশোনা করলা, পরে চেয়ে তোমার বাবা ফেতরা খেয়ে ফেতরা নিয়ে তোমাকে পড়াশোনা করাচ্ছে, এইরকম কথা বলো, আর সেই ব্যক্তি যদি আঘাত পেরায়, তাহলে তার কাছে যদি আপনি ক্ষমা না চান, তাহলে কিয়ামতের মাঠে আপনি ফেসে যাবেন, বাঁচার কোনো পথ নেই। কেন? হুকুকুল্লাহ, এটা আল্লাহর হক নাই। হুকুকুল্লাহ যেটা আল্লাহর হক, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি নামাজ পড়েননি, আপনি রোজা রাখেননি, আপনি সারাদিন মদ খেয়েছেন, সারাদিন ঘুষ খেয়েছেন, আপনি যত দুনিয়াতে গুনার কাজ আছে সমস্ত কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একবার রব বলে, আল্লাহ রাব্বুল আলামিনকে একবার প্রতিপালক বলে, একবার স্রষ্টা ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, আমি তোমার সমস্ত জীবনের গুনাহগুলো ক্ষমা করব। বলুন সুবহানাল্লাহ। আপনি আর আমি যদি রাতকে 3 ভাগ করে তৃতীয় অংশতে আল্লাহ রাব্বুল আলামিনকে 2 রাকাত সালাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে নিজেই একাই বন্ধ করে, যেই জায়গাতে কেউ থাকবে
না, মসজিদে গিয়ে হোক না কেন, যেই জায়গাতে হোক না কেন, পবিত্র জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনকে, আপনার কেউ নাই ওই জায়গাতে, সেই জায়গাতে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার বলেন সারা জীবন গুনাহ করলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, সারা দিন কোনো দিন আমি আল্লাহ ভালো কাজ করিনি, তুমি গুনাহগুলোকে, আমার পাপগুলোকে ক্ষমা করে দাও, মিটিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপকে, আমার পাপকে ক্ষমা করে দিবেন। আর ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে দেখেনি, আমার বান্দা কি জানে যে এক প্রতিপালক আছে, আমার আল্লাহ, আমার বান্দা কি জানে যে একটার স্রষ্টা আছে, আমাকে না দেখে, আমার কোরআনকে না দেখে, আমার নবীকে না দেখে, আমার নামীকে না দেখে, আমাকে না দেখে, আজকে আমার কোরআন এবং আল্লাহ আমার নবীর হাদিসকে দেখে তারা বিশ্বাস করে আজকে রাত্রিকে, এই ঠান্ডার মৌসুমে, এই ঠান্ডার রাত্রিতে, এই ঠান্ডা রাত্রিতে নির্জনে আমার কাছে অন্ধকারে একটা তার গাড়িতে সুন্দরী রমণী বিবিকে ছেড়ে এসে একটা সুন্দর ঠান্ডাতে গরম ল্যাপের তল থেকে, গরম কম্বলের তল থেকে সুন্দর আইসমাই স্ত্রীকে বিছানা থেকে রেখে আমার কাছে এসেছে। ওই আল্লাহ তাআলা বলবেন, ফারিস্তা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করলাম, বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি একটা কোনো মানুষকে, এই ইলম শিক্ষা যারা করছে, এই ইলম শিক্ষা করা ব্যক্তিদেরকে আপনি খোঁটা দিয়ে কথা বলেছেন, আপনি তাদেরকে দাগ দেখে কথা বলেছেন, আপনি তার মধ্যে আঘাত দিয়েছেন, আপনি যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা না চাইবেন, হাজারো হাজার বার যদি আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন, হাজারো বারো যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মক্কা মদিনাতে যে আপনি হজ করেন, তাহলে আপনার এই যে বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তার জন্য যারা আলেমে দ্বীন, এদেরকে আপনি সম্মান দেন, ইলম শিক্ষা করুন, জ্ঞান অর্জন করুন, তাহলে আপনি জিন্দেগিতে লাভবান হতে পারবেন, সাকসেসফুল হতে পারবেন। আমি যদি জ্ঞান অর্জন না করে, ইলম অর্জন না করি, তাহলে আমার সারা দিন এই ইহকালে আমি, পরে কালে মিছে, কোনো লাভ নেই, কোনো কিছু নাই। কোরআন যদি আমরা কোরআনের শিক্ষা অর্জন না করি, কোরআন যদি আমাদের বিরোধিতা করে দেয়, সেই দিন আমি আর আপনি কি করব? আমি যদি এই কোরআনের জ্ঞান অর্জন না করি, এই হাদিসের জ্ঞান যদি অর্জন না করি, সেই দিন কোরআন যদি বিরোধিতা করে দেয়, আল্লাহ আমাকে পড়েনি, তাহলে আপনি কি করবেন? শুধু আপনি এটা ভাবেন না যে আমি খালি আপনাকে দ্বীনি শিক্ষা অর্জন করতে বলছি, এটা আপনাকে বলতে চাইছি না। আপনি দ্বীনি শিক্ষা অর্জন করুন, আপনি কি জেনারেল শিক্ষা, দুনিয়াবী শিক্ষার সাথে সাথে আপনি দ্বীনি শিক্ষা অর্জন করুন, তাহলে আপনার দাম্পত্য জীবন কেমন করে গড়তে হয় আপনি জানতে পারবেন, দুনিয়াতে কাকে কি বলে আপনি কেমন করে চলাফেরা করবেন তাহলে আপনি জানতে পারবেন। অথচ আজকে মুসলমান হলাম, আল্লাহর কোরআন খুলে দেখলাম না। আমাকে লজ্জাবোধ করা দরকার, আমাকে হায়াবোধ করা দরকার, আমাকে স্তব্ধবোধ করা দরকার। আপনি একটা কথা ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করুন, বিশেষ করে আমি যে কথাটা বলছি একটা ভালো করে এই কথাটা মনোযোগ সহকারে শ্রবণ করুন। কি যে একটা আলেম যে মর্যাদা পায়, একটা আলেম যে মর্যাদা পায়, একটা ডক্টর সে সম্মান মর্যাদা পায় না, একটা প্রফেসর সে ডাক্তার প্রফেসর মর্যাদা পায় না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, একটা মুরব্বি যদি এক জায়গাতে যায় আর একটা মাস্টার তার সাথে যদি যায়, মুরব্বির দাঁড়িয়ে রেখে তাকে সালাম মুসাফা করবে, আপনি দাঁড়িয়ে ছেড়ে ওই যে আপনি রাস্তার কোলে বসুন, রাস্তার কোলে দাঁড়িয়ে থাকেন, আর একটা মাস্টারের দাঁড়িয়ে নেই, এমনি জেনারেল শিক্ষিত সে ব্যক্তি দাঁড়িয়ে আছে, আপনাকে সালাম দিবে, আর ওকে ভরসা সালাম দিতেও পারে না দিতেও পারে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি বান্দারে তোমার মর্যাদা বাড়াবো। শোনো যুবক, তোমাকে আমি বলি, দ্বীনি শিক্ষার গুরুত্বটা মাথায় রাখো। দ্বীনি শিক্ষা কত মারাত্মক জিনিস। দ্বীনি শিক্ষা অর্জন করলে আপনি দুনিয়াতে মানুষের কাছে সম্মান পাবেন, আখিরাতেও পাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবেন। আপনার ভিতরে ইলম থাকে, আপনার ভিতরে জ্ঞান থাকে আল্লাহ কোরআন এবং হাদিস, তাহলে আপনার উপরে রহমত বর্ষিত হবে, আপনার বাড়িতে রহমত বর্ষিত হবে। আপনার বাড়িতে যদি কোরআন না থাকে, আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত না হয়, তাহলে আপনার বাড়িতে রহমত বর্ষিত হবে না। আর যেই বাড়িতে রহমত বর্ষিত হবে না, সেই বাড়িতে বরকত হবে না।
তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন এবং হাদিস আপনার বাড়িতে কোরআন আপনাকে তেলাওয়াত করতে হবে আর জানতে হবে। যাই হোক, সময় আমার শেষ হয়েছে, শেখ চলে এসেছেন। শেষ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে এই দ্বীনি শিক্ষার গুরুত্বটা বুঝার তৌফিক ইনায়াত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা যেন এই দুনিয়াবি শিক্ষার সাথে সাথে এই দ্বীনি শিক্ষা অর্জন করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমি যে কথাগুলো বললাম, হে আল্লাহ, আমরা সকলে যেন আমরা সকলে যেন এই কোরআনের এবং হাদিসের কথার উপরে অটল হয়ে থাকতে পারি। তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে প্রত্যেকের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আমাদের অন্তরকে পরিষ্কার করে আল্লাহ তোমার কোরআন এবং হাদিসের উপর অটল হয়ে থাকতে পারি এবং 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করতে পারি। তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, তুমি আমাদের সকলকে এই কোরআন শিক্ষা আমাদেরকে সোজা এবং সরল করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। এগুলো বেশি বেশি করে পাঠ করবেন। আপনি কোরআন তেলাওয়াত করতে না পারেন, ইনশাআল্লাহ আপনার জিহ্বাটা আপনার আর যেগুলো থাকবে আপনার আরগুলো মিটে যাবে, ভালো হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলের গুনাহকে ক্ষমা করে আমাদেরকে সমস্ত কথাগুলোকে মানার এবং কোরআন এবং হাদিসের উপর অটল হওয়ার তৌফিক ইনায়াত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।